হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই দিনটি ছিল ঈদের দিন, আর ঈদের দিন মানেই তো স্পেশাল। আর অস্ট্রেলিয়াতে যেহেতু মেয়েদের জামাত হয়, আমি চেষ্টা করি জামাতে যাওয়ার জন্য। আমার কাছে খুবই ভালো লাগে। সবাই একসাথে হওয়াটা অনেক বড় ব্যাপার বিদেশের মাটিতে। আর যেহেতু আমরা সবাই মুসলিম, আমরা একসাথে হলেই তো একটা শান্তি ভাব আসে। আর মনে হয় এটাই ঈদের দিন। আর এই দিনটার জন্যই তো আমরা দীর্ঘদিন অপেক্ষা করে থাকি। যে দেখতে পাচ্ছেন সবাই খুব আনন্দ করে ঈদের জামাতে আসতেছে। আমার কাছে খুবই ভালো লাগে এই দৃশ্যটা। আসলে এটা ভিডিওর মাধ্যমে বোঝানো সম্ভব না। এই আনন্দটা অনেক বেশি আনন্দের। এখানে আমরা জামাত আদায় করব, ঈদের জামাত। আর আমি দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আমরা সবাই ওদের আগ্রহে বসে আছি নামাজের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই এখন নামাজের প্রস্তুতি নিচ্ছে। এই যে জামা পরিয়েও খুব সুন্দর করে আমার সাথে বসে আছে নামাজ পড়ার জন্য। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে বাইরের অবস্থা। ছেলেরা এখন মাঠে পড়বে, আর আমরা হচ্ছে উপরে। আমরা ওনাদের সাথে শেয়ার করব নামাজটা। আর এই যে দেখতে পাচ্ছেন কত শত লোক এসেছে নামাজের জন্য। আলহামদুলিল্লাহ, যেহেতু অস্ট্রেলিয়া একটি বিধর্মী কান্ট্রি হয়েও মুসলিম, এত পরিমাণ মুসলিম আমার কাছে অনেক শান্তি লাগে যে এত পরিমাণ মুসলিম। আর এখানে 5টা জামাত হয়েছে। খুবই সকাল 7টা থেকে শুরু হয়েছে, একদম 10:30 পর্যন্ত একটার পরে একটা জামাত হয়েছে। আসলে আমার মনে হয় না যে কেউ ঈদের জামাত মিস করেছে। আর যদি মিস করে থাকে তাহলে তো এটা তার ইচ্ছেই ছিল না নামাজ পড়ার। আর আমি মনে করি 5টা জামাত শনিবারে হয়েছে, এর আগের দিনও জামাত হয়েছে। আসলে মিস করার কোনো যৌক্তিকতাই নেই। আর এই দিনটা আসলে খুবই ভালো লাগে, যেহেতু আমরা একসাথে হয়ে ঈদের নামাজ পড়ি এবং সবার কাছে ওই দিনটা খুবই ভালো লাগে। এবং যেহেতু আমরা সবাই এখানে মুসলিম, আমরা সবাই কেউ কাউকে মানে ওই রকমভাবে না চিনলেও বা যারা আমরা পরিচিত এরা ছাড়াও সবাইকে দেখলে অনেক ভালো লাগে। কারণ এই কারণে ভালো লাগে যেহেতু ঈদের দিন এক, আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা সবাই মুসলিম, এই জন্য অনেকটা শান্তি পাই এবং নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। এইমাত্র জামাত শেষ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মাঠের অবস্থা, খুবই সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগছে। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এই যে দেখুন জেবা বুড়ি উপর থেকে দেখছে কি অবস্থা। আর আমরা এখন নিচে নামবো। আর এই যে সবাই এখন সিরিয়াল ধরছে নামাজ শেষ করে নিচে যাওয়ার জন্য। অস্ট্রেলিয়াতে আসলে কুরবানির সিস্টেমগুলো অন্যরকম, যেহেতু
এটা অন্যরকম দেশ, এখানে প্রকাশ্যে জবাই করার কোনো সিস্টেম নেই। যেহেতু প্রকাশ্যে জবাই করার সিস্টেম নেই, সেহেতু কুরবানির দিন কোনো মাংস পাওয়া যায় না। কুরবানির 3 দিন পর মাংস পাওয়া যায়। আর বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি, ঘরে ঘরে কুরবানি দেওয়া হয়। এই জিনিসটা আমরা যারা প্রবাসে থাকি, প্রত্যেকটা প্রবাসী মিস করে থাকে এই কুরবানির দিনটাকে বা ঈদের দিন বা স্পেশাল কোনো দিন। আসলে বিদেশে থাকা কিন্তু অনেক সহজ বিষয় নয়, কারণ অনেক ত্যাগ করতে হয়। মায়া, কারণ মায়া যে এমন জিনিস, আসলে প্রবাসে না আসলে মানুষ হয়তো বা বুঝতে পারতো না যে মায়া যে কত কঠিন জিনিস। কারণ প্রবাসের লাইফে ঈদের দিনটা আসলে খুবই খারাপ লাগে সবার জন্য। আর সবার জন্য অনেক অনেক দোয়া। সবাই সুন্দর করে ঈদ করেছেন আশা করি, পরিবার পরিজন নিয়ে। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো ঈদ করেছি। সবাই ভালো থাকবেন এবং নিজেকে ভালোবাসবেন এবং নিজের পরিবারকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।